অনেকেরই কোশ্চিন থাকে যে সুইডেনে আসলে খাবার খরচ কেমন। তো আসলে যা পাওয়া যায় সেই অনুযায়ী আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো যে সুইডেনে আপনি যদি আসেন সিঙ্গেল অথবা ফ্যামিলি সহ, তাহলে আপনার টোটাল খাবারের খরচটা কেমন হতে পারে। তো আমি যদি দামগুলো তুলে ধরি এবং আইটেমগুলো দেখাই যে কি কি পাওয়া যায়, তাহলে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন যে আপনার পছন্দ অনুযায়ী কি খাবার এখানে পাওয়া যায় এবং আপনি সেই অনুযায়ী খরচটা কেমন হতে পারে। তো চলেন আমরা ভেতরে যাই এবং এখানে যেই শপগুলো আছে, যেগুলো আসলে সব জায়গায় সুইডেনে আপনি যে কর্নারে থাকেন যেগুলো ইজিলি অ্যাভেলেবল, সেই জায়গাগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং সেগুলোর ভেতরে কি আইটেম পাওয়া যায়, দাম কেমন, সেগুলো সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন তুলে ধরবো। শুরুতে অনেক কিছু থাকলেও আমরা এই সেকশনে পরে আসবো, কারণ আমাদের আগে প্রথম যেই ব্যাপারগুলো দরকার হবে সেখান থেকে শুরু করি। খাবারের মধ্যে প্রথমেই আমাদের বাঙালিদের যেটা দরকার হয় সেটা হচ্ছে চাল। তো এখানে আমরা এই চালটা আমরা কিনি প্রতি মাসে। তো এগুলো হচ্ছে সব 5 কেজির প্যাকেট এবং এই 5 কেজির দাম হচ্ছে 149 ক্রোনা বা 150 ক্রোনা। তো আমরা এটা কিনি, বাট এখানে ভ্যারাইটি আরও অনেক অনেক আছে। আমরা যেগুলো সামনে দেখছি এগুলো সবই হচ্ছে চাউলের প্যাকেট, অনেক রকমের এবং আরও কম বেশি ওজনের বা সাইজের আরও প্যাকেট আছে। চালের পরে আরেকটা দরকারি জিনিস হচ্ছে আমাদের বাঙালি হিসেবে আলু। তো এখানে আলু হচ্ছে এরকম একটু বড় সাইজের এই আলুগুলো পাওয়া যায়, যেটার কেজি 8 টাকা থেকে 10 টাকা, 10 ক্রোনা এইটার মধ্যেই ওঠানামা করে। আমরা এতদিনে যা দেখলাম আর কি। তো ওখান থেকে নিয়ে এই জায়গায় হচ্ছে ওজনের এই যে মেশিন আছে, এখানে আপনি চাইলে ওজন দিয়ে তারপরে নিতে পারবেন। আর আরও আলু আছে এখানে, এখানের এই ভ্যারাইটিগুলো আপনারা এখান থেকে দেখে চয়েস করে নিতে পারবেন। আলুর পরে আমি যদি একটু এইদিকে আসি, তাহলে রান্না করার জন্য আরেকটা জরুরি উপকরণ পেঁয়াজ। পেঁয়াজ দেখেন 8 ক্রোনা কেজি। আলু আর পেঁয়াজের দাম একই। আর পেঁয়াজের ব্যাপারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। এইটা ধরেন একটা পেঁয়াজ, তো এইরকম এত বড় সাইজের পেঁয়াজ, এখানে ছোট সাইজেরও আছে কিন্তু ম্যাক্সিমাম পেঁয়াজগুলো এরকম বড় সাইজের হয়। ওই কালার পছন্দ না হলে আপনি আরও মাল্টি কালার নিতে পারবেন। যেমন এখানে আমরা যদি দেখি এই জায়গায় লাল কালার, এখন এইটার টেস্ট কাছাকাছি। এগুলো পেঁয়াজগুলো একটু টক স্বাদের হয়। আমাদের দেশের যে পেঁয়াজের যেরকম টেস্ট সেই রকম হয় না, নর্মালি একটু টক টাইপের হয়। পেঁয়াজের পরে এটা হচ্ছে রসুনের সেকশন। তো রসুন হচ্ছে এগুলো যতটুকু প্যাকেট করা আছে, এখানে কতটুকু ওজন আছে আমি জানি না, বাট এটার যে প্যাকেট করা আছে এটার দাম হচ্ছে 36 ক্রোনা। আরও যদি কম দরকার হয় তাহলে সেটার জন্য এখানে অপশন আছে। এটা হচ্ছে 3টার স্মল সাইজের প্যাকেট। এইটা যদি আবার আপনি 2টা নেন, 2 প্যাকেট নেন, তাহলে আপনার 18 ক্রোনা পড়বে। আচ্ছা, পেঁয়াজ রসুনের পরে এবার লাগবে হচ্ছে মশলা করার জন্য। এগুলো যদিও সব আমার ওয়াইফ করে, বাট আইডিয়া তো আছে একটা কি কি লাগবে। তো সেটা হচ্ছে আদা। আদা কেজি হচ্ছে 60 ক্রোনা। আদাগুলো খুব ভালো হয়, 60 ক্রোনা কেজি। আপনাদেরকে দেখা হচ্ছে সবজি কিছু, যেগুলো সবজি এখানে অ্যাভেলেবল পাওয়া যায়, যেমন এই যে পাতাকপি 12 ক্রোনা পার কেজি, ফুলকপি 18 ক্রোনা পার কেজি। তারপরে ফুলকপির আরো এগুলো ভ্যারাইটি আছে, এগুলো মেইনলি সালাদের জন্য ব্যবহার করা হয়। আর পাতাকপির আরো ভ্যারাইটি আছে। এই দামগুলো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে। গাজর আছে, এগুলোর যে প্যাকেট সেগুলো হচ্ছে 2টা প্যাকেট নিলে 15 ক্রোনা পড়বে, অনেকটাই বলা যায়। 2 প্যাকেটে অনেক পাওয়া যাবে। আরো যেগুলো আছে সবজির মধ্যে, এগুলো কি আমি জানি না, নাম জানি না। টমেটোর দাম খুবই ওঠানামা করে দেখি এখানে। এখন যেমন দেখা যাচ্ছে 30 ক্রোনা পার কেজি টমেটো। তারপরে শশা, এগুলো কিন্তু শশা এইভাবে প্যাকেট করা থাকে। তো 3টার দাম হচ্ছে 25 ক্রোনা। আর এগুলো কি সেটাও আমি জানি না, নাম জানি না। এই জায়গায় যে নাম দেওয়া আছে কি রড বেটর সামথিং লাইক দ্যাট, এটার খাইনি, কখনো টেস্ট করিনি। অনেক কিছুই এখানে পাওয়া যায় যেগুলো হচ্ছে আমরা যেহেতু আগে খাইনি ওই জন্য ভয়ে রিস্ক নিই না যে কেমন বা কেমন টেস্ট হবে। হচ্ছে শিমের মতো দেখা যায় কি জিনিস, এগুলো টেস্ট করিনি। এগুলো হচ্ছে ছোট সাইজের শসা, এটার দাম 35 ক্রোনা। আর বেগুনের সাইজ হচ্ছে, বেগুনের অবস্থা, এগুলো আছে যেমন একটু বড় সাইজের ওই পাশে আছে। এখানে হচ্ছে যেটা বললাম যে ওই পাশে যেমন ছোট সাইজের ছিল, এই পাশে হচ্ছে এরকম বড় সাইজের বেগুন, একটাই অনেক বড়। এগুলো একদম এরা এমন ভাবে বাছাই করে রাখে, কোনো পোকা বা ভেতরে কোনো প্রবলেম কিছু থাকে না। যতগুলো আমরা কিনেছি
একটাও পোকা পচা এই ধরনের থাকে না। এদের চাষ পদ্ধতিও নিশ্চয়ই ডিফারেন্ট। এগুলো প্রায় 70 ক্রোনা। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, আপনারা যদি দামের দিকে খেয়াল করেন তাহলে সবজির দাম কিন্তু কম না, কারণ একটা সবজি দিয়ে তো আর একদম কমপ্লিট তরকারি হয় না। সেক্ষেত্রে আরো কয়েকটা ধরনের সবজি একসাথে করে সেই ক্ষেত্রে তরকারি কমপ্লিট হয়। তো নর্মালি আমরা এই জন্য বাইরে আসলে প্রাইমারিলি যদি খরচ কমানোর কথা চিন্তা করা হয় সেক্ষেত্রে অনেকে চিকেন প্রিফার করে। চিকেনের কথা বলার কারণ হচ্ছে, দেখেন এখানে চিকেন একদম নাড়িভুড়ি বা অন্যান্য সবকিছু ক্লিয়ার করে আলাদা আলাদাভাবে রেডি করে রাখা থাকে, যেমন হচ্ছে আপনার বুকের মাংস বা লেগ পিস এরকম, এবং ওই ভাগ অনুযায়ী আলাদা আলাদা দাম হয়, যেটা কেনা খুবই সাশ্রয়ী। কারণ চিকেন তো একটা আইটেম দিয়েই তরকারি করে ফেলা যায়। তো আমরা যেমন দেখলাম যে 60-70 ক্রোনা একটা বেগুনের দাম হচ্ছে, বাট নর্মালি চিকেন 44 ক্রোনা 45 ক্রোনা আপনি 1 কেজি একদম সলিড মাংস পাচ্ছেন। এছাড়াও যদি গরুর মাংসের কথা বলি, এখানে হালাল মাংস পাওয়া যায়, এবং গরুর মাংস হচ্ছে ওই রকম মাংসের আলাদা আলাদা পার্ট অনুযায়ী দামও ভিন্ন রকম হয়, কোনোটা 150 ক্রোনা হয়। আবার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তেল। তো এখানে তেলের দাম যদি বলি কম্পারেটিভলি কমই আছে, কারণ এই যে দেখেন 5 লিটারের যদি তেলের বোতলের কথা বলি তাহলে 120 ক্রোনা। 5 লিটারের দাম 120 ক্রোনা, সেটা কিন্তু খুব বেশি না। আবার 4.2 লিটার এটা হচ্ছে 95 ক্রোনা। এরকম চাইলে আরো ছোট বোতলও আছে, আর বিভিন্ন ভ্যারাইটির তেল আছে আর কি। এবারে দেখায় স্ন্যাক্স হিসাবে বিস্কিট বা কেক যাদের পছন্দ, সেই ক্ষেত্রে আপনার খরচ কেমন হতে পারে। বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন টেস্টের, কোনোটা আপনার ভালো লাগবে, কোনোটা ভালো লাগবে না। তো টেস্ট করে করে দেখতে হবে, এটা বলা মুশকিল। বাট ওভারঅল ভ্যারাইটি এবং দামের কোনো শেষ নাই। এছাড়া ডিমের কথা যদি বলি, ডিম হচ্ছে 60-70 ক্রোনা, 30টা ডিমের দাম এরকম ওঠানামা করে, কখনো কখনো 55তেও পাওয়া যায়। আছে হচ্ছে জুস সেকশনে। এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে যে এখানে যেই ইনগ্রিডিয়েন্ট দিয়ে জুসটা তৈরি বলা থাকে, এক্স্যাক্টলি ওই ইনগ্রিডিয়েন্টেরই ফ্লেভার ভেতরে পাওয়া যায়। ইভেন আপনি ওই ফলের কিছু অংশও পাবেন ভেতরে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তো নর্মালি জুসগুলো অনেক টেস্টি হয়, এবং বিভিন্ন ভ্যারাইটির এখানে অ্যাভেলেবল আছে। বাট মুশকিল হচ্ছে যে আপনার কোনটা পছন্দ হবে সেটার খুঁজে বের করতে একটু সময় লাগবে আর কি। অনেকগুলো টেস্ট করার পর বুঝতে পারবেন যে এটা বেশি ভালো লাগছে এবং এটা ভালো লাগছে না। আর এনার্জি ড্রিঙ্কসের কথা যদি বলি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরো বহু ভ্যারাইটির এনার্জি ড্রিঙ্কস পাওয়া যায় এখানে। তার মধ্যে মনস্টার এনার্জি এগুলো টেস্ট করে দেখা হয়েছে, এটা মোটামুটি ভালোই লাগে। এই পানি খুবই কম বিক্রি হয় এখানে, কারণ সুইডেনে হচ্ছে যে কোনো ট্যাপের পানি খাওয়া যায়। আর দাম হচ্ছে 10 ক্রোনা থেকে শুরু করে 25 ক্রোনা, বিভিন্ন সাইজের হয়ে থাকে বা বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন দাম হয়ে থাকে। তার মধ্যে এই কোকা কোলার পরিবর্তে যদি কেউ খেতে চায় তাহলে এই কোলাটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল। রমজান মাস উপলক্ষে এই মিষ্টান্নগুলো নিয়ে এসে রাখছে। আমরা কিছু টেস্ট করেছিলাম ভ্যারাইটি, যদি অত বেশি ভালো লাগেনি, কারণ আমাদের দেশের মিষ্টান্ন আর এগুলোর মধ্যে কেমন জানি একটু ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। যেখানে আটকে ধরে সেটা হচ্ছে এই সেকশন। তো এখানে এই যে ছোট ছোট চকলেটের প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের চকলেট, গামি বিয়ার পাওয়া যায়। ছেলা নারকেল 2টা 20 ক্রোনা। এবারে যদি ফলের কথা বলি তাহলে এখানে প্রথমেই বলে রাখা ভালো যে এখানকার সব ফলই হচ্ছে ফ্রেশ, কোনো কেমিক্যালের উপস্থিতি আপনি নর্মালি বুঝবেন না, বা আমার জানা মতে নাইও। আর আপেল থেকে শুরু করে সব ধরনের ফল, এবং যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না সেগুলো এখানে অ্যাভেলেবল। আমি আশা করছি আপনারা স্ক্রিনের দামও দেখতে পাচ্ছেন কোন ফলের দাম কেমন, এবং ফলগুলো আপনি সহজলভ্য জন্যে আপনি এখানে খাবারের একটা বড় অংশ ফল দিয়ে আপনি পূরণ করতে পারবেন খাবারের চাহিদার। এবং হচ্ছে আমাদের টেস্ট করা অনুযায়ী প্রায় সব ফলেরই টেস্ট অনেক ভালো। নর্মালি হচ্ছে আপেলটা একটু যেহেতু বেশি সহজলভ্য, তো সেই জন্য আপেলটার টেস্ট আর অত বেশি ভালো লাগে না, এবং অন্যান্য যেই ফল যেভাবে প্যাকেট করা আছে সেই অনুযায়ী আপনারা খুব সহজেই কিনে
আপনার ডেইলি খাবারের তালিকা রাখতে পারবেন। কলার ব্যাপারটা ইন্টারেস্টিং, কারণ কলা এখানে হচ্ছে কেজি দরে বিক্রি করা হয়। এখানকার মানুষের লাইফ যে সহজ করার জন্য অনেক ফ্যাসিলিটি আছে। তার মধ্যে আরেকটা এক্সাম্পল হচ্ছে এখানে যে রুটিগুলো দেখছেন এগুলো কিন্তু রেডিমেড রুটি। আপনার বাসায় নিয়ে যেয়ে আপনি চাইলে গরম করে অথবা না গরম করেও খাওয়া যায়। কিছু সুবিধা আছে, মানুষ যেহেতু এখানকার অনেক বিজি, তার মধ্যে যেমন দেখেন এই যে এগুলো কাটা গাজর, আরও হচ্ছে বিভিন্ন ধরনের সবজি কেটে ছোট করে রাখা, যেটা নুডলসের মধ্যে বা চাইলে আপনার অন্যান্য তরকারির মধ্যে সহজে দিয়ে রান্না করা যায়। বিভিন্ন ধরনের সবজি আছে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে, এগুলো সব ফ্রোজেন থাকে, এগুলো চাইলে নিয়ে এখান থেকে সরাসরি রান্নার কাজে ব্যবহার করা যায়। ইভেন দেখেন এখানে হচ্ছে রসুনও এভাবে একদম কেটে পরিষ্কার করে রাখা আছে। এছাড়া ফ্রোজেন অনেক কিছুই পাওয়া যায়, যেমন আমরা যদি মাছের সেকশনটা দেখি এখানে একদম এই যে চিংড়ি মাছ, এগুলো কেটে ক্লিন করে একদম রান্নার উপযোগী করে রেখে দেওয়া। এটা হচ্ছে 70 krona পার কেজি সম্ভবত, বা এখানে 500 গ্রাম আছে, 500 গ্রামের দাম হচ্ছে 70 krona। আর আরও বিভিন্ন ভ্যারাইটির মাছ থাকে, মাছগুলো মেইনলি ফ্রোজেন মাছই বেশি পাওয়া যায় এখানে। এগুলো চিকেন নাগেট রেডি করে রাখা, শুধু তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে, 80 krona দাম। এই যে এগুলো সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, এগুলো 75 krona কেজি। এটা পুরোটাই নিতে হবে। আর আপনি যদি আর কাটা চান, যেমন রুহু ফিশ, এটা হচ্ছে সম্ভবত রুই মাছ, এটা এরকম কাটা আছে, যেটা 70 krona পার কেজি। এখন এখানে যতটুকু ওজন থাকবে সে অনুযায়ী দাম হবে। এটা হচ্ছে 45 krona কেজি এই মাছটা। মশলার সেকশন, গুঁড়া মশলা, যত প্রকারের গুঁড়া মশলা আছে, খুব বেশি দাম না। আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া থেকে শুরু করে যা কিছু লাগে সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে, এবং দাম খুব বেশি তা না। 24-25 krona, 34 kronaর এত বড় বড় প্যাকেট, যেগুলো দিলে আমার মনে হয় আপনাদের অনেক দিন চলে যাবে। সো বাংলাদেশ থেকে মশলা আনার ব্যাপারে যে খুব বেশি আপনাকে টেনশন করতে হবে, ব্যাপারটা এরকম না। যদি একটু আইসক্রিম খেতে ইচ্ছা হয়, সেক্ষেত্রেও দামের জন্য খুব বেশি চিন্তা করতে হয় না, কারণ এখানে সম্ভবত 5-6টার প্যাকেট থাকে, এর মধ্যে 6 পিস বা এরকম। যেমন এই যে 6টা আছে, 6টার দাম হচ্ছে 52 krona, এবং এগুলো টেস্টও খুবই চমৎকার। আমরা কয়েকটা ভ্যারাইটি টেস্ট করে দেখেছি, খুবই খুবই সুন্দর। আমার মতো একটু স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য হচ্ছে এই সেকশনটা জরুরি হতে পারে। এগুলো দেখেন 89-139 krona পার কেজি, বাট আপনি এখানে চাইলে মিক্স করে নিতে পারেন। দাম দেওয়া আছে বিভিন্ন ধরনের বাদাম, এবং নিচের দিকে যে প্যাকেটজাত করা আছে। এখন এটা আপনার যেটা পছন্দ, কোনোটা লবণ দিয়ে ফ্রাই করা, কোনোটা এমনিতেই একদম বাদামগুলো এভাবে এখানে রেখে দেওয়া। চাইলে আপনার পছন্দ অনুযায়ী, আমি যেমন মাঝে মাঝে এসে এইটা একটু সল্টেড হয়, বা দেখা যাচ্ছে যে এমনি এগুলো কিনে নিয়ে মাঝে মাঝে খাওয়া যায় স্ন্যাক্স হিসেবে। চিপস টাইপের আইটেম পছন্দ, তাদের জন্য হচ্ছে এইরকম পাহাড় তৈরি করা আছে। আপনার এখান থেকে পছন্দ অনুযায়ী নিতে হবে আর টেস্ট করতে হবে। কোনোটা টেস্ট করে প্রথমবারই ফেলে দিবেন পুরো প্যাকেট ধরে, আবার কোনোটা দেখা যাচ্ছে আপনার পছন্দের তালিকায় চলে আসবে। এছাড়াও ফাস্ট ফুড আইটেম এর মধ্যে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং বা ম্যাক্স সুইডেনে অনেক বেশি প্রচলিত এবং সব জায়গায় অ্যাভেলেবল আছে। তো সেগুলো আমি আর অত লম্বা করলাম না, সেক্ষেত্রে খরচ তো অবশ্যই একটু বেশি হবে। তো এই ছিল সুইডেনের খাবার দাবারের খরচ সংক্রান্ত আপনাদের জিজ্ঞাসার উত্তর। আশা করছি কারো কারো ক্ষেত্রে এটা হেল্পফুল হতে পারে প্ল্যান করার ক্ষেত্রে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন।